হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে চলে গেছিলাম বেলদা জীবনসাথী রিসর্টে একটা ফেসবুক মেটআপে। আর জায়গাটা ছিল ভীষণ সুন্দর। এটাই হচ্ছে রিসর্টটাও অনেক সুন্দর। আর দেখো, এখানে কিন্তু সবার জন্য সেলফি তোলার জন্য দারুণ একটা পয়েন্ট করা ছিল, যেখানে যতজন ফেসবুক মেটআপে আসছিল সবাই কিন্তু এখানে এসে সেলফি তুলছিল। তোমরা দেখতেই পাচ্ছ, এত সুন্দর জায়গা আর সেলফি না তুলে হয়? আর ফেসবুক মেটআপ মানে তো শুধু সেলফি সেলফি সেলফি। আর এটা ছিল একটা খুব সুন্দর সোফা, যেখানে বসলে আর উঠতে ইচ্ছা করবে না। চলো এবার তোমাদের ভিতরটা দেখাই। ভিতরটাতে এখন তেমন কেউ নেই, সবাই বাইরে ভিডিও করায় ব্যস্ত। আর আমি অনেকটা আগে চলে গেছিলাম। আর সত্যি আজকে গিয়ে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। আমি এতটা ভালোবাসা পাবো কখনো ভাবিনি। মানে কি বলবো, আমি যতক্ষণ থেকেই গেছি সবার সঙ্গে ভিডিও বানিয়ে পুরো ক্লান্ত হয়ে গেছি। দিদি ভাই আমার সঙ্গে একটু ভিডিও করো, দিদি ভাই আমার সঙ্গে একটু ভিডিও করো। মানে যে পাচ্ছে সবাই, কম বেশি সবাই আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, সত্যি আমি নিজেও কল্পনা করতে পারিনি আমি এতটা ভালোবাসা পাবো। তো যেটুকু সম্ভব তোমাদের সঙ্গে তুলে ধরলাম, সবটা তো আর ভিডিও করা সম্ভব নয়। চলো এবার সেই মধুর সময় দেখায়, যেখানে নিজেকে দেখতে পাবো কোনো দিনও ভাবিনি। সবটাই হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। আর কতটা খুশি আমি, সেটা তোমরা অবশ্যই আমাকে দেখে বুঝতে পারছো। তারপরে চললাম রিসোর্টের পিছনটা। জাস্ট ওয়াও, এই জায়গাটা যে এত সুন্দর হতে পারে ভাবিনি। সামনের থেকে পেছনটা তো আরও সুন্দর। দেখো এত সুন্দর সুইমিং পুল ছিল। আমি ভেবেছিলাম জলটা টাচ করবো, বাট জলটা এতটা নিচে ছিল আমি জলটা ছুঁতেই পারলাম না। কিন্তু জায়গাটা অসম্ভব সুন্দর ছিল, সেটা তোমরা দেখতেই বুঝতে পারছো। আর আমাদের ভিডিও বানানোর জন্য এইসব জায়গা তো একদম পারফেক্ট। তো তারপরে চলে এলো বরণপালা। এখানে কিন্তু আমাকে বরণ করে নিচ্ছিল। একটা দুঃখের বিষয়, আমি কিন্তু এই স্ক্রিপ্টটা ভিডিও করতে পারিনি, কারণ এমন তাড়াহুড়োর মধ্যে আমাকে ডেকেছিল। সবথেকে মধুর সময়টা আমি ভিডিও করতে পারিনি। একজন দিদিভাই ভিডিও করে আমাকে পাঠিয়েছে, থ্যাংক ইউ ওনাকে, অসংখ্য ধন্যবাদ। আর এখানে সবাই দেখতে পাচ্ছ সেলফি তুলছে, ভিডিও করছে, ফটো তুলছে। আমি বললাম না আমাদের এত মানুষের ভালোবাসা পেয়েছি কি বলবো। তারপরে দেখো সেই পিয়ালি বাসুর সঙ্গে দেখা হয়ে গেছে। বোনটা অনেক মিষ্টি, অনেক সুন্দর সুন্দর কথা বলে। তো চলো বোনটা কি বলছে তোমাদের একটু শোনাই। কি বেধুয়া খরা গো বন্ধু, মনে মিটা পেয়েছি, একটুও শান্তি পাইনি গো, সত্যি গইটি খরার উত্তাপ। আরো সুস্মিতাদির সাথে দেখা হয়ে গেছে, শুধু ভিডিও করবে। পিয়ালির কথাগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আমরা হাজার চেষ্টা করলেও কিন্তু এইরকম কথা আমি বলতে পারবো না। আর দেখো তারপরে তোমাদের ক্লিয়ারলি দেখিয়ে দিলাম এই যে আমার ছবি। এত মানুষের ভিড়ে আমিও যে থাকবো কোনো দিন ভাবিনি। তারপরে এখানে ছিল শম্ভু, সোনা, দাদাভাই ও দিদিভাই। আর এখানে সবাই একটা দিদিভাই ডান্স পারফরমেন্স দেখছিল। দিদিভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর ডান্স করে। দিদিভাইয়ের প্রোফাইলেও অনেক সুন্দর সুন্দর ডান্সের ভিডিও আসে। আর এখানে সবাই রিকোয়েস্টে দিদিভাই একটা ডান্স পারফরমেন্স করছিল, অসম্ভব সুন্দর। এখানে দিদিভাই ডান্স করছিল, নিচে কিন্তু দাদাভাই, শম্ভু দাদাভাই দিদিভাইকে স্টেপগুলো দেখিয়ে দিচ্ছিল। অনেক মজাদার মুহূর্ত কেটেছে আজকে। এত ভালোবাসা, এত কিছু আমি কখনো কল্পনাও করিনি। বারবার সেই এক কথাই বলছি। আর এখানে দেখো সেই মূল মঞ্চ, কত মানুষের ভিড় শুধু দেখো। আজকে এত মানুষ এসছে, প্রচুর মানুষের ভিড়। আজকে যে এত মানুষ আসবে মেটাবে আমিও ভাবতে পারিনি। ভেবেছিলাম হয়তো এখানে অল্প মানুষ আসবে, এত মানুষও এসছে, এত মানুষের ভালোবাসা পেয়েছি। সত্যি আমি অনেকটাই ধন্য হয়ে গেছি। এখানে সুকুমার দার অভিনয়ের বাবা সবাই বসছিল। আর এখানে দেখো কত মানুষ ভিডিও করছে। আজকে বললাম না প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড মানুষ এসেছিলো। অনেক রোদের মধ্যে ছাতা নিয়েও ভিডিও করছে। আর ওপরে নিচে চারিদিকে শুধু ক্রিয়েটার। আর এই যে হচ্ছে গোপাল দাদাভাই, নিচ থেকে আমি ওপর থেকে ডাকছিলাম দাদাভাইকে, আর দাদাভাই নিচ থেকে বলছিল নিচে চলে আসো ভিডিও বানাবো। আর এত রোদ ছিল, আমি ভিডিও বানিয়ে এতটা ক্লান্ত হয়ে গেছিলাম, তার জন্য উপরে চলে গেছিলাম। তারপর দেখো খেতে তো হবে, মেটাবে গেছি, শুধু ভিডিও বানালে হবে না, খাওয়ার দাওয়ার খেতে হবে। এখানে সত্যি বলতে অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর ছিল। টিফিন থেকে শুরু করে লাঞ্চ থেকে শুরু করে অনেক সুন্দর ছিল আয়োজন। একটু ভিড় বেশি হওয়ার জন্য মানুষের একটু চাপ হয়ে গেছিলো, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো, কী করবে বলো ভিড়ে। কিন্তু আয়োজন সত্যি অনেক সুন্দর ছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে দেখো প্রায় ফাঁকা হয়ে গেছে। আর তখন রোদটা অনেকটা কমে গেছে। রোদের সময় যেহেতু ভিডিও করতে পারিনি ঠিকঠাক, সবার সঙ্গে ভিডিও করায় ব্যস্ত ছিলাম, নিজের তো ভিডিও করতে হবে কিছু, তার জন্য এখানে রেস্ট করছিলাম। সবাই মিলে বসছিলাম, একটু আড্ডা ফাড্ডা দিয়ে তারপরে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর রিলস শ্যুট করেছি। তারপরে কিন্তু বাড়ি গিয়েছি। এখানে পূজাদি, আমি, জ্যোতিদা,
বেলদা, ডালিদি, এখানে সবাই বসে আমরা একটু কথা বলছিলাম। আর পূজাদিও অনেক সুন্দর ডান্স ভিডিও করে, তোমরা সবাই দেখেছো। পূজাদির কথাগুলোও অনেক সুন্দর, ভালো লাগে। এই কথাই ওদের কথাই ওরা ভাইরাল। আর এই যে হচ্ছে ডালিদি, এই যে নিচে হচ্ছে ডালিদির ছেলে অভয় বাবু। তো চলো সবাইকে দেখিয়ে দিলাম তোমাদের। এইবার কিন্তু বাড়ি যাওয়ার পালা। আজ কিন্তু অনেক মজা করেছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। টাটা।